আজকে কি রান্না করছো গো? বাবা মাছ ভাজা হচ্ছে। কাকে জিজ্ঞেস করছো গো? তোমাকে কি রান্না করছো? সরি, গলাটা ধরে গেছে আমার, এমনি হেরে গলা। বলো আজকে কি কি রান্না হচ্ছে? কাকে জিজ্ঞেস করছো আগে বলো? তোমাকে। আমি কে? তুমি হচ্ছে রত্না চ্যাটার্জি। হু ইজ রত্না চ্যাটার্জি? আমার শাশুড়ি মা। শুধু মা বলা যায় না? হ্যাঁ। কেন এরকম বদমাইশি করো? বলো। হচ্ছে প্রথমে কড়াই চাপিয়ে তেল দিলাম, সাদা তেল, আমি সব সাদা তেলে খাই। সাদা তেল গরম করে তাতে কাতলা মাছ আগে ভাজছি। ভাজা হলে এতে একটু কড়া করেই ভাজছি মাছগুলো। এটাতে তারপরে সর্ষে ফোড়ন দেব, সর্ষে আর শুকনো লঙ্কা। একটু অপেক্ষা করো, মাছটা আগে ভাজা হোক। হ্যাঁ ভাজা হোক। এটা কোনো জাদু নয় যে দিলাম আর হয়ে গেল, একটু টাইম লাগবে। এই রান্নাটা একটু পুরোনো দিনের রান্নাটা জানি না আপনাদের খেতে ভালো লাগবে কিনা, আমি করছি। যদি ভালো হয় খেতে, রোজ একঘেয়ে কাতলা মাছের দই কাতলা, নালে কাতলা মাছের ঝাল, ভালো লাগছে না খেতে। ওই জন্য ভাবলাম না যে আজ একটু নতুনত্ব কিছু করি। তো প্রথমে কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেব। এই সর্ষে ফোড়ন দিলাম, আবার ফাটছে দুমদাম করে। এই শুকনো লঙ্কা দিলাম, গোটা শুকনো লঙ্কা ফেলে দিলাম। তারপরে লাউ আর আলুটা দিলাম। লাউ আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে দুরকমভাবে আলু কাটা হয়ে গেছে, ভুল বসতে। আমি অত এক্সপার্ট নই ব্লগ করা, তবু বৌমা থাকছে না, করতে হচ্ছে আমাকে। লাউ এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এদিকে ভাতের জলও ফুটে গেছে, ভাতটাও দেবো, চালটা ছাড়বো জলে। এটা কি দিদার রান্না? হ্যাঁ, আমার মা আগে করতো, আমার ভুলেই গেছিলাম। হঠাৎ একদিন মনে পড়লো যে এইভাবে যদি রান্না করি তাহলে কেমন হয়, দেখি করে কী হয়। আপনারা বন্ধুরা দেখে বলবেন এই রান্নাটা ঠিকঠাক করছে কিনা। আমি অত এক্সপার্ট নই, আগেও বলেছি এখনও বলছি। এবার আমার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে কী পদার্থ হবে আমি জানি না, ভালোই হবে। একটু সর্ষে, কালো সর্ষে আর একটু পোস্ত বেটে দেবো। বললাম এই পোস্ত মশলা বাটা দিলাম, সর্ষে আর পোস্ত বাটা। হলুদ দিলাম,
যেহেতু আমার সুগার আছে বলে মিষ্টি কম খাই আমরা, একটা দুটো বাস, একটু ব্যালেন্স হওয়ার জন্য। ঠিক আছে, একদম। দেখো লাউ থেকে কত জল বেরিয়েছে। সর্ষে আবার বেশি কষতে নেই, তাহলে কত বেরোবে। এবারে জল দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম। ওকে চাপা দিয়ে দেবে। দাঁড়াও, দুটো কাঁচা লঙ্কা দিই। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুন দিলাম। নুন চিনি সব দিয়েছো। এবার চাপা দিয়ে দিলাম। নামাবার আগে ওই জিরে ধনে শুকনো খোলায় ভেজে রেখেছি, গড়িয়ে ভাজা মশলা দেবো আর একটু ধনে পাতা কুচি দেবো, ব্যাস হয়ে যাবে। এখন একটু ওটা ফুটুক, তারপর আবার দেখবো। ফুটুক। ঢাকা তোলার পরে এই দাঁড়িয়েছে। আর এতে ধনে পাতা, এই ভাজা মশলার গুঁড়ো। মাছগুলো তুলে রাখা হয়েছিল, ভেঙে যাচ্ছিল বলে। মাছগুলো দিয়ে মিশিয়ে নিলেই হলো। মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামাবে। নামিয়ে দিলেই রেডি। তারপরে টেস্ট করে আপনাদের জানাবো কিরাম হয়েছে।